আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। তো আজকে আমাদের সেই ধারাবাহিক অ্যারাবিক কোর্সের পরবর্তী পর্বের ভিডিও। তো যদিও এটা অনেক দিন পরে, তো ইনশাল্লাহ এটা আবার আমরা রেগুলারলি কন্টিনিউ করব। আমাদের যেটা বেসিক অ্যারাবিক গ্রামার কোর্স ছিল, ফ্রি বেসিক অ্যারাবিক গ্রামার কোর্স, সেটা আজকে একটা নতুন পর্ব। তো এই পর্যন্ত আমরা যা যা পড়ছি সেটা যদি আমরা একটা সামারি করি, তাহলে আমি এখানে লিখে রাখছি যে মানে আমরা কি কি পড়েছি আসলে। তো আমি যদি দেখি যে শুরুতে আমরা শিখছিলাম হচ্ছে মানে আরবিতে যে কোনো মানে সবগুলো শব্দ হচ্ছে তিন ভাগে ভাগ করা যায়, হয় সেটা ইসম হবে অথবা ফেইল অথবা হার্ফ, তিনটার যে কোনো একটা। এরপর আমরা পড়ছিলাম যে একটা ইসমের চারটা বৈশিষ্ট্য বা চারটা প্রপার্টি থাকে। কি কি? একটা হচ্ছে স্ট্যাটাস, একটা হচ্ছে নাম্বার, জেন্ডার, টাইপ। তো এর মধ্যে আবার আমরা স্ট্যাটাস নিয়ে স্ট্যাটাসের থেকে আমরা চারটা বিষয় মানে স্ট্যাটাস থেকে চারটা লেসন আমরা পড়েছিলাম। তার মধ্যে একটা ছিল ফর্মস অফ স্ট্যাটাস, অর্থাৎ স্ট্যাটাসের মানে কিভাবে থাকে বা এটার ধরনটা কী। ওই যে রফা নাসব জার, অর্থাৎ পেশ থাকলে রফা হয়, জবর থাকলে নাসব হয়, জের থাকলে জার হয়, ওইটা। এরপর হচ্ছে হাউ টু টেল স্ট্যাটাস, অর্থাৎ স্ট্যাটাসটা কীভাবে বলতে হয়, ওই যে যেটা এখন বলছি সাউন্ডস। হচ্ছে আমরা যদি সিঙ্গুলার ছিল যেমন উন আন ইন, তারপর ডুয়াল ছিল আনি আইনি আনি আইনি আইনি, এরপর হচ্ছে কম্পোজ হচ্ছে উনা ইনা ইনা, তো যেটা আমরা মুসলিম চার্ট শিখছিলাম ওইটাই। এরপর হচ্ছে এটা হচ্ছে কম্পোজ বলতে ওই যে উনা ইনা ইনা, এটা হচ্ছে ম্যাসকুলিন, আর ফেমিনিন হলে আতুন আতিন আতিন। আর প্রোনাউনে শিখছিলাম ওই যে প্রোনাউন, যদিও আমি প্রোনাউনের আলাদা একটা ভিডিও দিছি, যদি আপনারা কেউ না দেখে থাকেন সেটা দেখে আসতে পারেন। ওইখানে কিন্তু আমি প্রোনাউনের সব কিছু যতগুলো প্রোনাউন আছে আরবিতে এবং সেগুলার ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন এবং অ্যাটাচ প্রোনাউন সবগুলো সুন্দর করে একটা ভিডিওতে মানে বুঝিয়ে বলছি আর কি। তো ওইটা দেখলে বুঝতে পারবেন যে প্রোনাউন একটা আছে, মানে সর্বনাম আর কি, বাংলায় যেটা আমরা বলি। এরপর যেটা পড়ছিলাম সেটা হচ্ছে লাইট ভার্সেস হ্যাভি, অর্থাৎ ওই যে তানবিন থাকলে সেটাকে আমরা হ্যাভি বলতাম। অর্থাৎ নর্মালি একটা ইসম বাই ডিফল্ট সেটা হ্যাভি থাকে, অর্থাৎ তানবিন থাকে, যেমন মুসলিমাতুন বা মুসলিমুন এরকম, কিন্তু এটা হচ্ছে হ্যাভি থাকে। আর লাইট হয় যদি আলিফলাম থাকে, তখন লাইট হয়। আর এমনিতে এক জবর বা এক জের বা এক পেশ থাকলে তখন সেটা লাইট হয়। এরপর লাস্ট আমরা পড়ছিলাম সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, মানে একটা ইসমের হয় ফুললি ফ্লেক্সিবল, মানে কি ওই যে উ আ ই, অর্থাৎ মুসলিমুন মুসলিমান মুসলিমান, অর্থাৎ পেশ জবর জের তিনোটাই থাকবে। একটা ইসম যদি এই তিনটা ভার্সনে থাকে তখন সেটা ফুললি ফ্লেক্সিবল। যদি কোনোটাই না থাকে, শুধুমাত্র একটা ভার্সন থাকে, তখন সেটা হচ্ছে নন ফ্লেক্সিবল। যেমন আল্লাদি, সো আল্লাদি এটা আল্লাদু আল্লাদি আল্লাদা এরকম হয় না, এটা হচ্ছে শুধুমাত্র আল্লাদি হয়। অর্থাৎ আমরা জানি যে রফা হলে এটা উ হয়, নাসব হলে আ হয়, যার হলে জের হয় মানে ই হয়, কিন্তু নন ফ্লেক্সিবল এরকম হয় না। আর পার্টলি ফ্লেক্সিবল মানে এটা হচ্ছে দুইটা হয়, মানে উ আ আ, অর্থাৎ যেমন ইব্রাহিমু ইব্রাহিমা ইব্রাহিমা এরকম। তো এগুলো হচ্ছে মূলত মানে মোটামুটি আমরা এ পর্যন্ত যা যা পড়ছি সেটা একটা বলা যায় যে চ্যাপ্টার ম্যাপের মতো বা একটা সামারি। তো এতদিন আমরা যা পড়ছি সবগুলো ছিল স্ট্যাটাস, ইসলামের মধ্যে স্ট্যাটাস, আমরা এই পার্টটা শেষ করছি, স্ট্যাটাস পার্টটা শেষ করছি। তো আজকে থেকে ইনশাল্লাহ আমরা শুরু করবো হচ্ছে এই নাম্বার পার্টটা, ঠিক আছে? তো এখন আমরা নাম্বার পার্টটা শুরু করব। তো আমরা এবার অ্যারাবিকের ওই গ্রামারের নাম্বার পার্টটাতে যাচ্ছি। তো এখানে আমি নাম্বার, অর্থাৎ আমরা তো বাংলাতে নাম্বার বলতে বুঝি মানে একটা হচ্ছে এক বচন, বহু বচন এরকম, আর ইংলিশেও সিঙ্গুলার প্লুরাল এরকম থাকে, কিন্তু আরবিতে কিন্তু মানে নাম্বারের অনেকগুলো প্রকারভেদ আছে। তো এগুলো আসলে এমন না যে মানে যে কোনো জিনিস তো শুরুতে দেখলে একটু কঠিন লাগতে পারে বা একটু মানে মনে রাখতে কষ্ট হয়। তো এটা আস্তে আস্তে পড়তে পড়তে জানতে জানতে তখন ইনশাল্লাহ আমাদের আয়ত্ত হয়ে যাবে। তো আজ করতে হতো ক্যাং করা শুরু হয়েছি। তো এখন আমরা অ্যারাবিক গ্রামারের নাম্বার পাল্টাতে যাচ্ছি। তো সাধারণত আমরা মানে বাংলাতে নাম্বার বলতে বা যেটাকে আমরা হচ্ছে বচন বলি, এক বচন, বহু বচন, অথবা ইংলিশে এটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল, কিন্তু আরবিতে মানে নাম্বারের কয়েকটা প্রকারভেদ, অনেকগুলো বেশ কয়েকটা প্রকারভেদ আছে আর কি। তো ইনশাল্লাহ এগুলো আস্তে আস্তে আমাদের জন্য সহজ হয়ে যাবে।
যে কোনো জিনিসটা শুরুতে শিখলে বা শুরুতে দেখলে মানে আমাদের একটু কঠিন লাগতে পারে বা মানে একটু মনে রাখতে কষ্ট হতে পারে, কিন্তু আস্তে আস্তে যখন আমরা এটাতে সময় কাটাই, সময় নিই, তখন ইনশাল্লাহ এগুলো সহজ হয়ে যায়। তাহলে আমি লিখে রাখছি যে আরবিতে নাম্বার মূলত এগুলা, মানে এখানে কয়টা, 6, মানে প্রায় 7 প্রকারের, 2, 4, 6, 7 প্রকারের মূলত নাম্বার আছে। তো তার মধ্যে সিঙ্গুলার তো অবশ্যই আছে। এবার হচ্ছে পেয়ার, মানে হচ্ছে 2টা। এবার হচ্ছে ম্যাসকুলিন প্লুরাল, আবার ফেমিনিন প্লুরাল। এবার হচ্ছে হিউম্যান ব্রোকেন প্লুরাল, নন হিউম্যান ব্রোকেন প্লুরাল, আর হচ্ছে প্লুরাল বাই মিনিং। তো শুরুতে সিঙ্গুলারটা তো বোঝা যাচ্ছে। তো এই জন্য এখানে এখন আমি যে বলছিলাম ওই যে মুসলিম চার্টটা, যে একটা চার্ট আমি একটা ভিডিওতে মানে দিছিলাম, তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব ওই চার্টের একটা ছবি হোক বা যেটাই হোক, মানে একটা ছবি কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার। তো ইনশাল্লাহ কিন্তু ওই চার্টটা অবশ্যই অবশ্যই আমি বলছিলাম তখন, ওই চার্টটা মুখস্থ করা ফরজে আইন, মানে আরবি শেখার ক্ষেত্রে। তাহলে অবশ্যই ওই চার্টটা মুখস্থ করতে হবে। ওইটা মুখস্থ করলে কিন্তু আমাদের এখানে অনেকগুলো ইজি হয়ে যাবে। যেমন এখানে আমি লিখে রাখছি সিঙ্গুলার মানে হচ্ছে উন, আন, ইন। তো আমাদের মুসলিম চার্ট যদি আমরা চিন্তা করি, ওইখানে শুরুতে ছিল মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। তাহলে ওই তিনটা ছিল ম্যাসকুলিন সিঙ্গুলার। তো ম্যাসকুলিন সিঙ্গুলারের উন, আন, ইন, এই তিনটা। এরপর ফেমিনিন সিঙ্গুলার ছিল ওই যে মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, অর্থাৎ তুন, তান, তিন, শেষে তুন, তান, তিন। এরপর আবার পেয়ার বা যেটাকে আমরা ডুয়েল বলি, মানে দ্বিবচন। তো ওইখানে ওই মুসলিম চার্ট আমাদের ছিল আনি, আইনি, আইনি, অর্থাৎ মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি। আবার এটা ফেমিনিন, ফেমিনিন চার্টও ছিল মাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি, এই তিনটা। তাহলে এগুলো কিন্তু আমরা অলরেডি শিখে ফেলছি ওই মুসলিম চার্টে। এরপর ম্যাসকুলিন প্লুরালে ছিল মুসলিমুনা, ওই যে উনা, মুসলিমিনা, মুসলিমিনা, ইনা, ইনা শেষে। তারপর ফেমিনিন প্লুরালে ছিল মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, অর্থাৎ আতুন, আতিন, আতিন, এই তিনটা। তাহলে এগুলো অলরেডি কিন্তু আমাদের জানা থাকবে যদি আমরা ওই ম্যাসকুলিন আমাদের মুসলিম চার্টটা যদি মুখস্থ করি, তাহলে এগুলো আমরা অলরেডি আগে থেকে জানি। এরপর যদি শেষেরটাতে আসি, সেটা হচ্ছে প্লুরাল বাই মিনিং। অর্থাৎ এগুলো হচ্ছে যে মানে অর্থগত দিক থেকে এগুলো প্লুরাল। যেমন কওম, বা আমরা যেটাকে জাতি বা ইংলিশে নেশন বলে, কওমুন। তারপর হচ্ছে নাস, নাস মানে হচ্ছে যে মানুষ। এবার হচ্ছে কর্ন, কর্ন অর্থ হচ্ছে ইংলিশে জেনারেশন, তবে এটা মানে আমরা যেটাকে জেনারেশন বুঝি আর কি, সেটাই। তো তার মানে বোঝা যাচ্ছে এখানে যদি অনেকগুলো প্রকারভেদ আছে, 7টা প্রকারভেদ, তার মধ্যে অলরেডি কিন্তু আমরা 5টা জানি। বাকি এই দুইটা, একটা হচ্ছে হিউম্যান ব্রোকেন প্লুরাল, একটা হচ্ছে নন হিউম্যান ব্রোকেন প্লুরাল। এখন আসলে হিউম্যান ব্রোকেন এটা কি আবার মানে নামটা শুনে কেমন যেন লাগতে পারে যে হিউম্যান ব্রোকেন প্লুরাল বা নন হিউম্যান ব্রোকেন প্লুরাল এগুলো কি। তো এগুলা ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসগুলোতে, পরবর্তী ভিডিওগুলোতে আমরা ইনশাল্লাহ ধাপে ধাপে এই জিনিসগুলো শিখব। তো আজকের ভিডিওটা আমার এতটুকুই ছিল। যদি আপনার এই ভিডিওটা উপকার হয়ে থাকে, এই ভিডিওটা দেখে, তাহলে ইনশাল্লাহ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।